কিভাবে জ্বালাচ্ছে আমাকে, ওকে এখন আমাকে নিয়ে বসতে হবে। তো আমারও তো খিদে পেয়েছে, কিছু খেতে হবে তাই না। আর দিদিভাই পুজোটা দিয়ে দিল, তো আমার হচ্ছে বিছানাটা গুছানো হয়ে গেছে। দিদিভাই পুজোটা দিয়ে দিল। এদিকে দুষ্টুজনে এসে আমার স্ট্যান্ডটা নিয়ে নাড়াচাড়া করছে। দেখো ওই যে আয়নার ভেতরে দেখা যাচ্ছে, দেখেছো কেমন দুষ্টুমি করছে। তো আমি ঘরের থেকে দুটো কটা চিড়ে ভাজা নিয়ে আসলাম খাওয়ার জন্য, খেয়ে নিই। একসাথে হ্যালো বন্ধুরা, গুড বলো, গুড বলো, মর্নিং। তোমরা সবাই বলো, তোমরা সবাই বলো, সবাই বলবি না, সরে যা তাহলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ভিলফুড ব্লগ। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানালাম। আর জানিয়ে আজকে আমার সকালটা শুরু করলাম। সারাটা দিন তোমাদের সাথেই শেয়ার করব, কখন কি করলাম না করলাম, যতটা পারবো চেষ্টা করব। দেখো পেছনে কে, দেখো আমার দুটো সোনাটা চুলগুলো নিয়ে কি করছে। কোনো সময় যদি আমি চুলে খোপা বেঁধে ক্লিপ আটকে রাখি, ও যদি মনে করে আমি আমার চুলের খোপাটা খুলবে, তাহলে ও খুলতে, বাবু আমি মরে গেলাম, ও আমি মরে যাবো, মরবো না, মরতে দেবে না আমাকে। আমি যদি বলে মরে যাবো, আমি এটাই হয়তো সন্তান। যা ক্লিপটা ফেলে দিলি, আমি এবার কি মাথা দেবো, যেটা বলছিলাম। এই যে শয়তানটা আমার ক্লিপটা ফেলে দিল ওই কোনায়, ও কোনায় আমাকে ঢুকতে হবে এখন আবার। ওই থাক, আমি ক্লিপ আছে, অন্য ক্লিপ মাথা দিচ্ছি, তো থাক, পরে বের করবো। তো দেখো তখন তো দেখলে আমি চিড়ের বাটি নিয়ে আসলাম, চিড়ে বাটি নিয়ে এসে দুটো করে চিড়ে খেয়ে নিলাম, চিড়ে ভাজা চিড়ে আর কি। আর ওকেও খাওয়ানো হয়ে গেছে, ওকে পড়তে দিয়ে আসতে গেলাম। ও বললো আজকে পড়াবে না, তো আজকে ছুটি। ওর হয়তো যে পড়ায় আর কি, তার পড়া আছে অন্য জায়গায়, সেও পড়াশোনা করে, তো সে কারণে। আর তো আজকে বাড়িতে তুলকালাম করবে, ও তুলকালামকে সঙ্গে নিয়ে আমাকে রান্না করতে হবে। আর এখন বাজে সকাল 9:30। দেখে কেমন দুষ্টু, বাইরে গিয়ে হিসনা করে ঘরের ভেতরে। ওই যে কি পড়ছো এটা, কি পড়ছো এটা, কি বললো, হবে না, আর হবে না, আর হবে না, আবার দাঁড়িয়েছে।
এত দুষ্টু এত দুষ্টু এত দুষ্টু না, আমার লাগবে আমার লাগবে, আমি মরে যাবো কিন্তু এখানে মারলে। তো বন্ধুরা কি করবো, ভালো লাগছে না, পেটে ব্যথা করছে কেন আজকে কি জানি। শোনা ফেলেছি, সবটা ফেলেছি। আর হচ্ছে গিয়ে এখন রান্না করবো, মাছ নিয়ে আসলো তোমাদের দাদা। আমি ভাবছি ডাল রান্না করবো, তো মাছ নিয়ে আসতে চাইলো, আমি আর বারণ করলাম না, কারণ শরীরটা ভালো লাগছে না। ডাল রান্না করলে আবার এটা কি রান্না করবো, আবার খ্যান খ্যান করতে হতো ঘ্যানের সবজি নিয়ে আসার জন্য। তো মাছ নিয়ে আসলো, ভালোই করলো, মাছটা রান্না করবো। আর কালকে ওই যে ঘ্যাটকল পাতার ডাটাটা আছে, হ্যাঁ নেবো, ওই ডাটাটা একটু চচ্চড়ি করবো ভাবছি। তো চলো রান্না যোগাযন্ত্র করে নিই, রান্না যোগাযন্ত্র করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমাদের আজকে রুই মাছ নিয়ে এসছে, গঙ্গায় রুই, সাইজটা দেখে দেখে বুঝতে পারছো, এটা আসলে গঙ্গায় রুই মাছ, জ্যান্ত রুই, দারুণ টেস্ট হবে জানো খেতে। আর এটা হলো ভাতটা ফুটছে, ভাতটা ফার্স্টে বড় ওভেনের বসানো ছিল, মানে এটাতে, তারপরে ভাতটা ফুটে গেল, ওখানে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। আর এই ডাটাগুলো এখনও কুটতে হবে, ডাটাগুলো কাটতে অনেকটা সময় লাগবে। মিক্সির বাটিটা একবারে সাথে করে নিয়ে এসেছি ঘরে। আর এখন আমি রান্নাটা করে নিই। তো জ্যোতিয়াস খেলা করছে বাইরে বারান্দায়, আমার পাশেই আছে। আর এদিকে দেখো, এর মধ্যে মাছের ঝোলটা হয়েও গেল, মাছটা ভেজে মাছের ঝোলটা করে ফেললাম আলু দিয়ে। আর এই যে সেই অসাধারণ একটা জিনিস আমার কাছে অত্যন্ত প্রিয়, এই ঘাটফুলের ডাটা। দেখা যাক তোমাদের দাদাভাই খেয়ে কী বলে, রেজাল্টটা কী আসে আসলে। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই বলবে, আমি আবার আনবো। তো তোমাদের সকলকে জানাবো ওর কেমন লেগেছিলো ডাটাটা। আর এদিকে আমি ঝুড়িটা রেখে দিয়েছি ছেঁকে নেওয়ার জন্য। আর এটা হলো সর্ষে লঙ্কা পেস্ট, আমি চচ্চড়িটাতে দেবোর জন্য করে রেখেছি। করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ পরে আসলাম। খাওয়া দাওয়া আমরা নিজেরা খাওয়া দাওয়া করেছি, প্লাস কাজ সেরেছি, বাসন মাজা এটা মোছা, পিঁয়াজকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে। তারপরে আমি লেগেছি আমার ঘরটা পরিষ্কার করতে। একটু আনাচে কানাচে একটু ধুলো ধুলো হয়েছে, বেশ কিছুদিন যাবৎ এই ঝড় ফড় হলো এ আর কি। কোনাগাঞ্চি তো রোজ রোজ আর ঝাড় দেওয়া হয় না, ওই খাটের কোনা কোনা এসবগুলো দিয়ে। তো সে কারণে ভাবছি আজকে ঘরের ঝুলঠুল যেগুলো আছে সেগুলো একটু ভালো করে নামিয়ে নেব, আর ঝাড়টা দিয়ে নেবো ভালো করে, সব কিছু ঝেড়ে ঝুড়ে নিয়ে ঝাড়টা দিয়ে নেব। তো এখন যদি সম্ভব হয় তাহলে ভিডিও করব, আর যদি সম্ভব না হয় তাহলে আর করব না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমি যদি তোমাদের সাথে বেশি কথা বলি না তাহলে আমার কাজটা আরও বেশি দেরি হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আমি কাজগুলো করে নিই। দেখো, এর ভেতরে আমি ঘরের কাজে হাত লাগিয়েও দিলাম। আগে আমি লাঠি ঝুল ঝাড়া যে ঝাড়ুটা বলে, সেই যে ঝাড়ুটা দিয়ে ঝুল নামিয়ে নিয়েছিলাম, আর যা ছিল বারুন দিয়ে হালকা হালকা করে একটু নামিয়ে নিলাম, মানে হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি। মানে দেয়ালগুলো ইটের সাথে সাথে একটু আধটু ঝুল থাকে, আর সেগুলো। আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি। আর তখন যে আজকে রান্নার ভেতরে স্পেশাল একটা জিনিস ছিল, সেটা হলো ওই যে ডাটা, ঘাটকলের ডাটা চচ্চড়ি। ওইটা খেয়ে না তোমাদের দাদাভাই প্রচণ্ড প্রশংসা করেছে, মানে ওর এত ভালো লেগেছে। আমি তোমাদের বলেছিলাম না, ওর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে আসতে বলবে। ওর আসলেই খুব ভালো লেগেছিলো ডাটা চচ্চড়িটা, জানো তো। আর ডাটা চচ্চড়িটা এত ভালো লেগেছিলো, বলছে আমি আবার দেখলে আবার নিয়ে আসবো। ঠিক আছে, তুমি নিয়ে আসবে, আমাকে জিজ্ঞাসা করার কী আছে, আমার তো খুব ভালো লাগে জিনিসটা। আমার ডাটাও ভালো লাগে, পাতাও ভালো লাগে। তো তোমার কাছে নতুন জিনিস, আমি জানতাম না তোমার এতটা ভালো লাগবে। তো দেখো, আমি ঘরের নিচের কাজটা সেরে নিয়ে পুরোপুরি সারার আগে আমি ওপরের কাজটা সেরে নিচ্ছি, মানে ফ্যান মোছা। এটা আমার কাছে খুব কঠিন একটা কাজ। এই বিছানার উপরে একটা চেয়ার নিয়ে, চেয়ারের উপরে দাঁড়িয়ে পাখা হাতে পাই এরকম একটা পজিশানে দাঁড়িয়ে ফ্যানটা মুছে নিই। তারপর ফ্যান মোছার পরে আলমারির ওপরে জিনিসপত্রগুলো নামিয়ে মুছে নিলাম। এবার কি বলে, আলনাটাও গুছিয়ে নিলাম ঝেড়ে ঝুড়ে। আর এবার বিছানাটাও ঝেড়ে ঝুড়ে একদম কমপ্লিট করে নিলাম। মানে আমার ঘর ঝরা, ঘর মোছা সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ফ্রেশ হয়ে আসবো, ঠিক আছে। আর এই যে ফ্রিজের ওপরের কভারটা আমি নামিয়ে নিয়েছি, ফ্রিজের টপটা নোংরা হয়েছিল। তো বাইরে বারান্দাটা এখন একটু ঝাড়ঝুট দিয়ে বের করে নেব, তাহলে আমার কাজ কমপ্লিট আজকের মতো। তো রান্নাবান্নাটা হয়ে গেছে, এটা একদিকে আমার খুব নিশ্চিন্তের একটা ব্যাপার, যে যাই হোক রান্নাটা হয়ে গেছে। এরকম আবার বৃষ্টি চলে এসছে, আমিও ভাবছিলাম কখনই বা বৃষ্টি আসে, কারণ দিনের বেলায় এত রোদ্দুর বেরোচ্ছিলো, মানে থাকা যাচ্ছিলো না। সেই সন্ধ্যে বিকেল বেলায় কাজ করে ওঠা মাত্র বৃষ্টি চলে আসছে। দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে।
তো এত বৃষ্টি, তার উপরে বাড়িতে কারেন্ট নেই, অন্ধকারের ভেতরে কিভাবে ভিডিও করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।